আল্লাহকে একবার হাত তুলে দেখান। শুধুমাত্র মুখে না বুকে আছে? মুখে আর বুকে যার মিল আছে এটা হলো ইমানদারের গুণ। মুখে একটা বুকে আর একটা, এটা হলো মুনাফিকের আলামত। কথা ঠিক না ঠিক? যদি আমরা মুখে আর বুকে মিল আছে দাবি করছি, আল্লাহকে রাজি করার জন্য আসছি, তাহলে এমনভাবে বসবো যেভাবে বসলে আল্লাহ এবং আল্লাহ রসুল রাজি হয়। এই যে সামনে ফাঁকা জায়গা আছে, দয়া করে আপনারা পুরো করে নেন। আল্লাহ রাজি হবে, আল্লাহ রসুল রাজি হবে। চলে আসেন, সবাই এগিয়ে আসেন। কারো সম্মুখে ফাঁকা জায়গা রাখবেন না, পুরো করে নেন। অল্প সময়ের ভিতরে আমার বক্তব্য শেষ করব। ভাই, খুঁটার সাথে যে হেলান দিয়ে বসছেন আশা লাগবে না, থাকেন। খুঁটার সাথে যদি হেলান দিচ্ছেন আশা লাগবে না। আমাকে বসে থাকা ইসলাম প্রিয় সৈয়দ মণ্ডলী, ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে জান্নাতের টুকরে বসার তৌফিক দান করলেন। আমরা সকলে সুউচ্চ কণ্ঠে সেই আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে যে কি লাভালাভ মুসলমানেরা যদি জানতো, তাহলে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের আলহামদুলিল্লাহ বেরিয়ে আসতো। মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহর নবী বলেন যে বান্দা আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মিজানের পাল্লা ভরে দিবেন। সুবহানাল্লাহ। এবার কিছু অল্প আওয়াজ হয়েছে, লাভালাভ দেখছো তো? আরো যদি লাভালাভ জানে আরো আওয়াজ হবে। কথা ঠিক না ঠিক? এই যে আমরা সুবহান আল্লাহ পড়লাম, আমার বন্ধুগণ, সুবহান আল্লাহ পড়ার যে কত ফজিলত, এ কথা যদি সব মুসলমান জানতো, তাহলে সুবহান আল্লাহ পড়তে কোনোদিন কৃপণতা করতো না। আল্লাহ নবী বলেন যে বান্দা সুবহান আল্লাহ পড়ে, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দেয়। দরকার আছে না নাই? জোরে বলেন। ভাই মহাতরম, দোস্ত বুজুর্গ, কোনো লম্বা চড়া ওয়াজ আমি করব না। আগেই বলছি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন, কার ইবাদতের জন্য? আরো আওয়াজ করে, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করার অর্থই হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আর আল্লাহর সাথে যে কাউকে শরীক করবে, কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে? যারা বলেন পারবে। আমি একটা হাদিস আপনাদের সম্মুখে পড়েছি, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, হে আবু দারদা, আল্লাহর সাথে শরীক করো না। যদিও তোমাকে আগুনে জ্বলায়ে ছাই করে দেওয়া হয়, যদিও তোমার শরীরটা কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ও মুসলমান ভাইরা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এ কথাকে সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করেছেন। অনেক গভীর ঘটনা আছে। আমার মনে পড়ে গেল হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তিনার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন একসঙ্গে রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় আবু জেহেল দেখছে সুমাইয়া যায়, তার সন্তান আম্মার যায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়, বলে, ও সুমাইয়া, আমি নাকি খবর পাচ্ছি, আমি নাকি শুনতে পাচ্ছি তুমি নাকি মুসলমান হয়ে গেছো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। আবু জেহেল বলে, ইমান ছাড়ো। বলে, অসম্ভব, তা আমি ছাড়তে পারবো না, ইমান আমি ছাড়তে পারবো না। ও মুসলমান ভাইরা, ইমানের পাওয়ার যদি থাকে, ইমানি গুণ যদি বান্দার ভিতরে থাকে, জীবন চলে যাবে, বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এক আল্লাহর গোলামি তারা স্বীকার করবে। এবার আবু জেহেল নির্দেশ দিলেন দুইটা খুঁটা আনার জন্য। দুইটা খুঁটা আনা হলো। দুই খুঁটা রাস্তার দুই পাশে গাড়া হলো। এক খুঁটার সঙ্গে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বান্ধা হয়েছে, আর এক খুঁটার সঙ্গে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বান্ধা হয়েছে। এবার আবু জেহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে আম্মার, আতাত্রুকিল ঈমান,
হে আম্মার, তুমি কি ঈমান ছাড়বে না? তোমার সম্মুখে আমি তোমার মার কাপড়গুলা খুলে উলঙ্গ করে দেব। কত বড় বিপদ, কত বড় পরীক্ষা! একদিকে ঈমানের ব্যাপার, আর একদিকে মার ইজ্জতের ব্যাপার। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির দিকে নজর করে দাঁড়ায় আছে, মাথা নিচু করে দাঁড়ায় আছে। এদিকে আবু জেহেল বলে, আম্মার, ঈমান ছাড়বে না? তোর চোখের সম্মুখে তোর মার কাপড় খুলে উলঙ্গ করে দেব। আমার বন্ধুগণ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানের অবস্থা বুঝতে পেরেছে। সুমাইয়া ডাক দিয়া বলে, আম্মার, তোমার মার যা হবার হবে, আমার যা ঘটবার ঘটবে। আমার তো মনে হয় এমন সন্তান আমি জন্ম দেই নাই যে সন্তান মায়ের দুঃখে দুঃখিত হয়ে কাফেরদের সম্মুখে ঈমান হারা হয়ে যায়। আমার বন্ধুগণ, আবু জেহেল হাতে বল্লম নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আঘাত করে। ও রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে, জমিনের উপরে চিৎ করে ফালাইয়া দিছে। শরীরে কোনো কাপড় নাই, উলঙ্গ শরীর। আমার বন্ধুগণ, হাতের বল্লম দিয়ে লজ্জাস্থানে এক পর্যায়ে এত জোরে আক্রমণ করেছে, আঘাত করেছে, লজ্জাস্থান দিয়ে বল্লম ঢুকে পিছন দিক দিয়ে বেরিয়ে গেছে। ও মুসলমান ভাইরা, এই ছিল সাহাবা সাহাবিয়াদের ঈমান। কিন্তু বর্তমান মুসলমানদের অবস্থা হলো, এক কাপ চা যদি কেউ খাওয়ায় তার পক্ষে মিশা সাক্ষী দিতে কোনো সমস্যা হয় না। কথা ঠিক না ঠিক? যারা বিচারপতি আছে, 500 টাকা যদি উৎকোচ দেওয়া হয়, ঘুষ দেওয়া হয়, তাহলে নাহক করেছে, নাহক করছে যে তার পক্ষে ফয়সালা দিতে তার কোনো সমস্যা হয় না। কথা কি বেশি কইলাম? জোরে বলেন। ঘুষ চলছে কি চলে নাই? আল্লাহর নবী বলেছেন যে কওমের ভিতরে ঘুষের প্রথা চলবে, ওই সমাজের, ওই দেশের, ওই অঞ্চলের লোকগুলাকে আল্লাহ পাক কাপুরুষ বানায় দিবে। আজকে সমাজে লক্ষ্য করবেন, যাদের বাক শক্তি আছে, কথা বলার ক্ষমতা আছে, কিন্তু যারা উৎকোচ গ্রহণ করে, হক কথা বলতে তারা সাহস করে না, কাপুরুষের মতো তারা থাকে। কথা ঠিক না ঠিক? ঠিক না? হ্যাঁ, ঘুষ ছাড়তে হবে। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। 1 টাকাও তো আল্লাহ পাককে আমরা দেই নাই। দিয়েছে নাকি? যারা বলেন দিয়েছে নাকি? হাত কে দিয়েছে ভাইরা? যারা বলেন হাত কে দিয়েছে? পা কে দিয়েছে? কথা বলতে হবে, কথা বলেন। আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কে দিয়েছে? কয় টাকা দিয়েছেন আল্লাহকে? দিছেন? আল্লাহর দেওয়া একটা হাত যদি কারো ভেঙে যায়, আপনার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদ খরচ করবেন, আল্লাহর দেওয়া হাতের মতো একটা হাত আপনি ফিরিয়ে আনতে পারবেন? যারা বলেন পারবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত চাহিদা, সমস্ত প্রয়োজন পুরা করে দিয়েছি। আল্লাহ পাক বলেন, বান্দারে, এত নিয়ামত দান করেছি, আমি আল্লাহ পাকের নিয়ামত যদি গণনা করতে চাও, আমি আল্লাহ পাকের নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, এমনি তো দেয় নাই। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন বান্দার সমস্ত নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ রব্বুল আলামিন হিসাব নিব। এটা সরান্ত ধরে না তো, এটা এমনি দিছেন কে? ধরেও না, আসেন না কে? সাউন্ড আসলে ভালো করে ধরো। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক হাত পা সব কিছুই দিয়েছেন। সূর্যের তাপ আমরা গ্রহণ করছি, আমরা বাতাস অক্সিজেন হিসাবে গ্রহণ করছি,
সব কিছুর হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে। আল্লাহ পাক বলেন, তোমাকে হাত দিলাম, তোমাকে কান দিলাম, নাক দিলাম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার অনুভূতি শক্তি, তোমার মেমোরি, এই সমস্ত নিয়ামত আমি আল্লাহ পাক দান করলাম, এমনি দান করি নাই। সমস্ত নিয়ামত সম্পর্কে আমি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? যারা ঘুষ খায় তারা হিসাব দেওয়া লাগবে না? যারা সুদ খায় তারা হিসাব দেওয়া লাগবে না? এই মুখ দিয়ে কথা বলতে পারবেন? মুখটা আল্লাহ পাক বন্ধ করে দিবেন, আমার কথা না আল্লাহর কথা। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তাদের মুখটা বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, বান্দার হাত কথা বলবে, বান্দার পা সাক্ষ্য দিবে তাদের কৃতকর্ম সম্পর্কে। এই জন্য মুসলমান ভাইরা সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহর দেওয়া হাত পা দিয়ে, আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। তার কারণ হলো আল্লাহ পাকের দরবারে কিয়ামতের দিন সমস্ত আমল সম্পর্কে হিসাব দিতে হবে। আল্লাহ পাক দুইজন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। এমন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, আল্লাহ পাক বলেন, বান্দা এমন কোনো কথা বলতে পারে না যেই কথা ওই নিয়ন্ত্রণকারী ফেরেশতার কাছে রেকর্ড হয় না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার ডানে এবং বামে দুইজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা আল্লাহ পাক নিয়োগ করে রেখেছে। বান্দা এমন কোনো কথা বলতে পারে না যে নিয়ন্ত্রণকারী ফেরেশতার কাছে রেকর্ড হয় না। এই জন্য মুসলমান ভাইয়েরা সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমার প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক কথা, প্রত্যেক কাজ আমার আমলনামায় রেকর্ড হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন বান্দাকে আল্লাহ পাক আমলনামা দেবে আর বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাকে আমলনামা দেবে আর বলবে, বান্দারে তুই তোর আমলনামা পড়, আজকে তোর হিসাব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট। ও মুসলমান ভাইরা, আমলনামা যখন আল্লাহ পাক দেবে, আল্লাহ পাক বলবে, বান্দারে আজকে আর কোনো হিসাব নেওয়ার দরকার নয়, কারণ তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। কারণ সমস্ত আমল আল্লাহ পাক আমলনামার ভিতরে রেকর্ড করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। কথা ঠিক না ঠিক? হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য মুসলমান ভাইয়েরা, যে কাজ করলে আল্লাহ রাজি হবে, আল্লাহর নবী রাজি হবে, ওই সমস্ত কাজগুলা করতে হবে। যেগুলা কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ রাসূল নারাজ হয়ে যায়, ওই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। একজন মানুষ যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তার প্রধানতম দায়িত্ব হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য স্বীকার করা। আল্লাহ ছাড়া কারো সম্মুখে মাথা নত করবে না। মুসলমানেরা মাথা নত করবে তো একমাত্র আল্লাহর সামনে করবে। আল্লাহ ছাড়া কারো সম্মুখে মুসলমানেরা মাথা নত করবে না। করবে? এটা কার কথা? জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও সিজদা করো না, বরঞ্চ সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করো, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর স্রষ্টা। সবকিছুকে কে সৃষ্টি করেছে? সবাই কথা বলেন, সবকিছুকে কে সৃষ্টি করেছে? আওয়াজ করে বলেন, কে সৃষ্টি করেছে? এক আল্লাহকে সিজদা করতে হবে। আল্লাহ ছাড়া কারো সম্মুখে কেউ যদি ইবাদতের নিয়াতে সিজদা করে, সে ঈমান আর সীমানা থেকে বেরিয়ে যায়, কাফের হয়ে যায়। ও মুসলমান ভাইরা, মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য স্বীকার করার পর মানুষের প্রধানতম দায়িত্ব হলো মানুষ পারিবারিক কর্তব্য পালন করবে। আর এই পারিবারিক কর্তব্য পালন করতে গিয়ে আল্লাহ পাক সব থেকে উচ্চ স্থান দান করেছে আল্লাহ পাক মা বাবাকে। বর্তমান সমাজটা নষ্ট হয়ে গেছে। ছেলেমেয়েরা মা বাবাকে মা বাবার সম্মানে সম্মানিত করে না। মা বাবা যে কত কষ্ট করে ছেলেমেয়েরা তো চিন্তা করে না। ও ছেলেমেয়েরা, যুবক, তুমি তো চিন্তা করে দেখো, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। একবার যদি তুমি চিন্তা করো, মার অবাধ্য কোনোদিন হতে পারবে না। মা বাবার অবাধ্য সন্তান যারা হবে, আল্লাহর নবী বলেন আল আকওয়ালিদাই, মা বাবার অবাধ্য সন্তান কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে মা বাবার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা বাবার সাথে কেমন করে আচরণ করবেন? আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তোমার পালনকর্তার তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এবং মা বাবার সাথে সদাচরণ করতে হবে। মা বাবার সাথে ভালো ব্যবহার কেমন করে করবেন? আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার ভিতরে একজন অথবা দুইজন বার্ধক্য অবস্থা যদি তোমার জীবদ্দশায় যদি উপনীত হয়, আল্লাহ পাক বলেন মা বাবার সাথে ওফ শব্দ পর্যন্ত ব্যবহার করা যাবে না। ও যুবক, তুমি চিন্তা করে দেখো, তুমি যখন মায়ের পেটের ভিতরে ছিলা, একজন জীবন্ত মানুষ আর একজন জীবন্ত মানুষকে পেটে ধারণ করা কিন্তু সাধারণ কথা নয়। মায়েরা যখন গর্ভবতী হয়ে যায়, মার তোর সাধারণ অবস্থা থাকে না। এমন এক অবস্থা হয়, ভালো করে খেতে পারে না, ঘুমাইতে পারে না, সারাদিন কাম কাজ করে। সন্ধ্যায় যখন খানা খেতে বসে, পেটের ভিতরে সন্তান লজ্জার করে হাত দিয়ে ঘুষা মেরে দেয়, পা দিয়ে লাথি মেরে দেয়। মার আর স্বাভাবিক অবস্থা থাকে না। সারাদিনের ক্ষুধার্ত মা খানা বাদ দিয়ে বিছানার দিকে চলে যায়। শেষ করে দেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। যাইতেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, যাইতেছি 5 মিনিট যাইতেছি। এই জন্য মুসলমান ভাইরা, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। মা বাবার অবাধ্য সন্তান কিয়ামতের দিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। মা যখন ঘুমাতে যায়, ঘুমাইতে পারে না, পেটের ভিতরে সন্তান হাত দিয়ে ঘুষা মেরে দেয়, পা দিয়ে লাথি মেরে দেয়। একজন যুবক, ও মুসলমান ভাইরা, মায়ের কাছে গিয়ে বলে, মা তুমি তো আমার জন্য অনেক কষ্ট করেছ, তুমি যদি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও, তুমি বলো তোমার জন্য আমি কি করতে হবে?
মা বলে বাবা রে তুমি তো আমার দাবি পূরণ করতে পারবা না। বলে না মা, কি করলে তুমি আমাকে মাফ করে দিবে বলো। মা কোনো বড় কথা বলে নাই। মা ডাক দিয়ে বলে বাবা রে বড় কিছুই করা লাগবে না, কালকে বাজার থেকে একটা পাকা আম তুমি নিয়ে আসো। বলে কি হবে? পাকা আম আনা হলো। মা এবার বলে বাবা রে রাত্রে যখন তুমি বিছানায় ঘুমাবে বুকের গরম জায়গায় কম্বলের তলে আমটা নিয়ে ঘুমাবে। মায়ের কথা মতো সন্তান যখন কম্বলের তলে গেছে, বুকের উপরে আম নিয়ে ঘুমাচ্ছে। ও মুসলমান ভাইরা, যখন ঘুম ধরছে কোন পর্যায়ে আম পিঠের তলে পরে চাশনি হয়ে গেছে টের পাই না। সকালবেলায় চলে গেছে মায়ের কাছে, ও মা আম বুকে নিয়ে ঘুমালাম, আম যদি তোমার হাতে তুলে দেয় তুমি নাকি আমার জীবনের সব কিছু মাফ করে দেবে, সমস্ত দাবি নাকি পূরণ হয়ে যাবে। এবার মা কথা বলছে না। যুবক আবার জিজ্ঞেস করে, বলে হ্যাঁ বাবা তুমি আম নিয়ে আসো। যুবক যখন আম আনতে যাচ্ছে এবার কম্বল উঁচু করে দেখে যে আম বুকের উপরে নিয়ে ঘুমাচ্ছিলাম ওই আমটার আম আগের অবস্থায় নাই, কোন পর্যায়ে পিঠের তলে পরে চাশনি হয়ে ভর্তা হয়ে গেছে। এবার সন্তান মায়ের কাছে চলে গেছে, মা আম আগের অবস্থায় আনতে পারলাম না, আম বুকে নিয়ে ঘুমাচ্ছিলাম, আম পিঠের তলে পরে ভর্তা হয়ে গেছে। ও মুসলমান ভাইরা, এবার মা ডাক দিয়ে বলে বাবা রে একটা আম তুমি একদিন বুকে রেখে আমার হাতে তুলে দিতে পারলা না, অথচ 4-5 বছর পর্যন্ত তোমাকে লালন পালন করলাম, বুকে রাখলাম, একদিনের জন্যও তো তুমি আমার পিঠের তলে পড়লা না। ও মুসলমান ভাইরা, মার সাথে ভালো আচরণ করে। বাবা সারাদিন বাইরে কাম কাজ করে, মাথার ঘাম জমিনে ফালাই, সারাদিন নিজে না খায় সন্তানের জন্য সন্তানের পছন্দনীয় বস্তু কিনে আনে, সন্ধ্যায় সন্তানের হাতে তুলে দেয়। মা বলে বাবা বলে ডাক দিয়ে সন্তানের হাতে তার আদরের বস্তু তুলে দেয়। কথা ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বলেন সেই মা বাবার অবাধ্য সন্তান কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মুসলমান ভাইরা, আল্লাহর ইবাদত করেন, মা বাবার সাথে ভালো আচরণ করেন। আমার পরে বক্তা সাহেব বলবে, আজকে আমি বিরাট একটা বিপদে ছিলাম, জালুকবাড়ির থেকে নিয়ে খানাপাড়া পর্যন্ত এত ট্রাফিক, 1 ঘন্টা 45 মিনিট লাগছে, যার জন্য সময় মতো আসতে পারি নাই। আমার আরেকটা হয়তো প্রোগ্রাম আছে, আমার পরে বক্তা সাহেব ওয়াজ রাখবে ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী সময় ইনশাআল্লাহ যদি আমি সময় নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ আপনাদের এই কথা শোনাবো। আজকে কিন্তু খারাপ পাবেন না ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো কে কে খারাপ পাবেন না। দোয়া করবেন সবাই, আল্লাহ আপনাদের দোয়া কবুল করুন। এখানে বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।